হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের বারটা শুক্রবার, আজকের তারিখটা হলো ডিসেম্বরের, আজ হচ্ছে 12 তারিখ। আজকের ব্লগটা আমি 11টার থেকেই শুরু করলাম। এদিকে তোষকগুলো বাইরে দিয়ে দিয়েছি। মাম্মাম সোনা কালকে বিকেলেই এরকম কাণ্ড করেছে। তো তখন তো পেপার কাঁথা দিয়ে ওই অবস্থায় শোয়া হয়েছিল রাতে। তো সকালে উঠে ঘুম থেকে সবাইকে তাড়াতাড়ি উঠিয়ে তারপরে তোষকগুলো সকালের দিকেই বের করে দেওয়া হয়েছে। 11টার থেকে আমি ব্লগও শুরু করেছিলাম। তারপরে এই যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরের ঝাড় দেওয়া বলো, এগুলো হয়ে গেছে, কিন্তু আজ ছেলে বাড়িতে আছে, মেয়েটাও বাড়িতে দুষ্টম করছে। মেয়েটা ওই যে কলপারে গিয়ে জল খাচ্ছিল, মেয়েটাকে নিয়ে আবার এই যে ঘরে চলে এলাম। আর ছেলেটা এখানে দেখো খেলছে। ঘরে আসার পরে মামাম সোনা বলছিল মা একটা নাড়ু দাও, তো নাড়ু দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে অনেকটা পরেই কথা হচ্ছে। স্নান সেরে পুজো করে নিয়েছি। ছেলে তো বাড়িতেই আছে, আজকে যায়নি, আজকে কালকে যাবে। মেয়েটা ওড়না দিয়ে ওদিকে খেলছে। আর তার পাশাপাশি কিন্তু আমি তোষকগুলো সব একে একে ঘরে নিয়ে রাখছি। এই হলো একটা মানে কি বলবো, কষ্টের কাজ। তোমাদের দাদাভাই থাকলে তো তোমাদের দাদাভাই করে, মানে এতটা ভারী, একটু রোদে দিলে মনে হয় আমার কাছে ভারীটা আরও বেশি মনে হয়। তো এই দেখো আমি কি গোছাবো, মেয়েটাই উঠে পড়েছে তোষকের উপরে। আর দুদিন থেকে না পেটটা শুধু ফুলে ফুলে যাচ্ছে। আর সেদিন যেই রাতের থেকে যে গ্যাসটা হলো, কমার কোনো নামগন্ধ নেই। তার মধ্যে তারপরের দিন খেয়েছিলাম লুচি। তো রাতে তো ভাতই খেয়েছিলাম, সকালে খেয়েছিলাম আবার। খাওয়ার পরে না পেটটা কেমন মনে হচ্ছে, এবার এত ফুলছে মনে হচ্ছে বাস্ট হয়ে যাবে পেটটা। তো এরকম খারাপ লাগছে, এই দুপুর থেকেই না খারাপ লাগছে। সকালে উঠেও আমি কোনো দিন গ্যাসের ট্যাবলেট খাই না, এই দুদিন থেকে সকালে উঠে গ্যাসের ট্যাবলেট খাওয়া হচ্ছে। জল বেশি মতো খাচ্ছি, তাও এরকম সমস্যা কমছেই না। নোংরা লাগছে দেখো মা, নেল পলিশটা ফেলে কি করছিস চাদরটা? পচা মেয়েটা। ছেলে ওখানে বসে একটু ড্রয়িং করছে। তো ও তো ড্রয়িং করছে চুপচাপ। আর মেয়েটা দেখো এখানে কি এমন দুষ্টমিটা করছে। আজকে সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম, দেওয়ার পরে এই যে সব কিছু উঠিয়ে আবার এরকম করে রেখেছিলাম। এখন পুজো টুজো দিয়ে তারপরে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। সবারই স্নান হয়ে গেছে। মাম্মাম সোনা আজকে ওই কাকিদের বাড়িতেই স্নান করেছে, পিসি করিয়ে দিয়েছে। এই দেখো এটাই এত সময় ধরে আঁকলো। গোকু, এটা কি গোকু? বিছানাটা গোছানো কমপ্লিট। চলো এবার আমরা খেয়ে নিই তিনজনে। এক থালাতেই নিলাম, আমারও খেতে ইচ্ছে করছে না, ওদের সঙ্গে দুই একবার খাবো। অনেক দিন পর আজকে আবার ডিম রান্না করেছি, ডিমের তরকারি আর একটা ভাজা করেছি। এদিকে দেখো মাম্মাম সোনা খাওয়ার সময় কত রকমের যে দুষ্টম। আর ওই যে এক থালাতে অনেক দিন পর এক থালাতে তিনজন এভাবে খাচ্ছি। বেশিরভাগটা তো দুজনকে এক থালাতে খাইয়ে দিই, আমি তো পরে খাই। বিকেলে একটু বাইরে সবাই গল্প করছিল, সেখানে আমিও আজকে গিয়েছিলাম। রান্নার বালতিতে জল নিয়ে রান্না করে রাখছি। আজ এখন 6টা 23 বন্ধুরা। তো রান্না শুরু করেছিলাম। এদিকে মুসুরির ডাল, এখানে ভাত হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছ এই ফুলকপি আলু, ছেলে এইভাবে আলু ভাজা খেতে পছন্দ করে। আর আমাদের জন্য ফুলকপি ভাজা করবো আর পাঁপড় ভাজা। আর মেয়েটা চলে আসলো ঘরে, একটু জল বিস্কুট খেলো, জল বিস্কুট খেয়ে বলে মা ভাত হয়ে গেছে। ভাত উপর দিয়ে এই কড়াইতেই আমি আবার পাশে ডাল বসিয়েছিলাম। তো ডালটা সোমবার দিতে হবে, কাটা দিয়ে ডালটা একটা গাবলায় ঢেলে রেখেছি। ভাবছি এই কড়াতেই আগে ভাজাভুজিগুলো ভেজে নিই। যেমন আগে আলুটা ভেজে নিয়েছি, তারপর এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে ঢেকে ঢেকে এভাবে অল্প কম তেলে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ডালটা এই যে সিদ্ধ করে এভাবে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, 7টা বাজতে চললো। ওই যে ছেলে মেয়ে ওখানে বসে কার্টুন দেখছে। এখন যাচ্ছি কলপারে। তো চলো কলপার থেকে মাংসটা ধুয়ে নিয়ে আসি।
নিজের ডাল রান্না করে এখন আমাকে নিজেকেই খেতে হবে, তোমাদের দাদাভাই বলছে না খাবে না। সেই কারণে না যেন অনেক কিছু এরকম বানাই না, কারণ দেখবে কোনো জিনিস বানিয়ে একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমি যে এতগুলো ডাল বানালাম সেগুলো কি করব, বলে তুমি ওগুলো কালকে সারাদিন ভরে খেয়ে নিও। তো যাই হোক, না মানে ফোন করে না শুনে রান্না বান্না করলে এরকমই হয়। যদি শুনে নিতাম তাহলে ভালো হতো, ভাতটা করে রাখতাম আর শুধু মাংসটা করতাম, বাস হয়ে যেত। না বলে করি না, যেদিন কলপার থেকে মাংস ধুয়ে এনে তাড়াতাড়ি করে রান্নাটাও শুরু করে দিলাম। তোমাদের তো বললামই, আমি যখন ফোন করেছিল তখনই কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে বেশ। আর আজকে তো তোমাদের দাদাভাই স্নান করবে না, সকালে স্নান করে গেছে, হাত মুখ ধুবে, তাড়াতাড়ি ঘরে চলে আসবে। তোমাদের দাদাভাই এই যে হাত মুখ ধুয়ে এসে মাম্মাম সোনাকে দেখবে, আর এইদিকে দেখো আমি একে একে এই যে মাংস তরকারিটা রান্না করে নিচ্ছি। এদিকে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি এই যে থেতো করে রেখেছি যে রসুন আর পেঁয়াজ কুচানো, এটাকে দিয়ে দেবো। তো আমার তো অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে মাংস কীভাবে রান্না করি শেয়ার করেছি। এর আগে কিন্তু মেখে করেছিলাম, আজকে এমনিই করব শর্টকাটে একদম, মাখামাখির ঝামেলাতে আর যাব না। মানে পেটটা আমার এত খারাপ লাগছে, মানে মনে হচ্ছে ফুলে ফুলে ঢোল হয়ে যাচ্ছে। গ্যাসের ট্যাবলেট খেলাম তাও কমছে না, মানে সেদিন থেকে যে এত পরিমাণে গ্যাস হয়েছে মানে সেটা বলার মতো না। আজকে রসুন কম ছিল তাই দুটোই দিলাম, রসুনটাও এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আর ওই দেখো আমার মামাম সোনা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর চিকেন। হ্যাঁ, পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নেব। আজকে মাংসটা সাদা তেলেই করছি, সর্ষের তেল আমিও বলতে ভুলে গেছি তোমাদের দাদাভাইকে। এর আগের দিন 1 কিলো সাদা তেল 1 কিলো সর্ষের তেল এনেছিল, সর্ষের তেলটা তো শেষ হয়ে গেছে, সাদা তেলটা ওখান থেকে নিয়ে আজকে সাদা তেলে মাংসটা করছি। তারপরে মশলাটাই রেডি করে রেখেছিলাম, একসঙ্গে অনেকটাই মশলা করেছিলাম যাতে কালকেও হয়ে যায়। তো সেই কারণে যতটুকু লাগবে ততটা দিয়ে দিলাম, তারপরে বাকিটা আমি বাটিতে নিয়ে ঢেলে তারপর ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলে কিন্তু আবার যেদিন রান্নাবান্না করবো, ধরো যেদিন ডিমের তরকারি করলাম, যেদিন সয়াবিনের তরকারি করলাম, সেদিন কিন্তু হয়ে যাবে। কারণ রসুন পেঁয়াজ আদা সব কিছুই মিক্সিং করে বেটে নিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণটা আজকে কম দিলাম। একে একে আমি এখন লবণ হলুদ দুটোই একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, মশলার গা থেকে তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু আমি যে চিকেনটা ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এবার ভালো করে হলুদ লবণটা মিশিয়ে নিচ্ছি। আর আজকে মানে আমি এত কম তেলে আমি চিকেনে কোনো দিনও রান্না করিনি, আজকে একদম কম তেলে রান্না করছি। আর সাদা তেল তো মানে দিলাম, মনে হচ্ছে একটু কম কম হলো, তো আমি বললাম থাক আজকে একটু মানে কম তেলেই রান্না করব। আলুটা এখনই দেবো না, নতুন আলু, আর একেই তো ছোটো ছোটো আলুগুলো, তো এখন দিলে একদম পুরো গলে যাবে, একটু পরেই দেবো। কাঁচা আলুই দেবো, ভেজে না দিলেও ভালো লাগে। এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু হাসাহাসি হচ্ছিলো, কী বিষয় বলো তো, গেট আটকানো নিয়ে। তো আমি তোমাদের দাদাভাই বলছে তুমি গেট তালা দিয়েছো, আমি বলছি হ্যাঁ দিয়েছি। এবার যেদিন আমি তালা দেবো না সেদিন বলবে কি আমার না যেতে ইচ্ছে করেছে না, তুমি গিয়ে গেটটা তালা দিয়ে আসো। তো আজকে আমি দিয়েছি, আজকে বলছে যাই গেটটা তালা দিয়ে আসি। তো আমি এটা নিয়েই হাসাহাসি হচ্ছিলাম, আমি বলছিলাম যাও তাহলে গেটটা আবার তালা দিয়ে আসো, মানে খুলে আবার তালা তুমি আবার দিয়ে আসো। ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, ওই 8:30 বাজতেই চললো, আর অনেকটাই দেরি হয়ে গেল। তোমার দাদাভাই তো হাত মুখ ধুয়ে নিয়েছে, পরে খাওয়া দাওয়ার পর ওগুলো ছেড়ে তারপরে বাড়ির, ও তো হাফ প্যান্ট, মানে এখন ঠান্ডার দিন যে তাও কিন্তু গরমের দিনের মতো ওই হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করবে, ওটাকে বললেও পরবে না, যখন খুব ঠান্ডা লাগবে তখনই পরবে। যেতে হবে স্কুলে, একটু আগে স্কুল থেকে মেসেজ আসলো যে কালকে A4 সাইজের 8 পেপার সঙ্গে চুমকি আর 2টো কালারিং পেপার লাগবে, মানে যে কোনো কালারের 2টো পেপার লাগবে, আর চুমকি 8 এসব নিয়ে যেতে হবে। কালকে যাবে, সোমবারে আবার ঘরে নিয়ে যাবে স্কুল থেকে। বছরে একবার বাচ্চাদের স্কুল থেকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু ভীষণ খুশি। তবে পরিবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তো সকালে গিয়েছিল বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, তো ওখানে হয়তো টিফিনে লুচি টুচি এসবই খাইয়েছিল, এসেই পুরো বমি বমি করে একাকার অবস্থা। কিসের জন্য হাঁপি দিচ্ছ? মাংস রান্না করার জন্য? তাই তুমি কি খাবে?
মান্ডু খাবি? কি আনছে মান্ডু? বাবা নিয়ে এসছে। আর কি খাবে? দাদা খাবে। তোমার কি একটু পর পর রান্না করে আসতে লাগে? ও মা, না না, একা একা খায় না। দাদা খাবে, তুমি খাবে। তোমার কি একটু পর পর রান্না করে আসতে লাগে? হ্যাঁ, একটু পর পর রান্না করে আসো কেন? যাও যাও, বাবার কাছে যাও। বাবা, ওখানে তেল ছিটে যাবে, ওই যে মশলাটা গায়ে ছিটে যাবে, ঠোসা পড়ে যাবে। যাও, ওই যে বাবা ঘরে আসছে, হাত মুখ দিয়ে যাও। ওই যে বাবা ঘরে আসছে, যাও। ওই যে বাবা, ওই যে বাবা, কই বাবা? ওই যে বাবা, যাও 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 যাও, যাও বাবা। ও মা, যাও প্লিজ প্লিজ, আমার সোনা মা। যাও না রে, আবার না রে কি? ওই দাদা দেখো কি দেখে। ও মা, দেখো গাড়িতে উঠছে ভীম। যা, 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 যা। বসো। ওহো, আমি রান্না করবো না, তাহলে যাও। আমাকে দাও। আমার না। কি হলো? এই যে দাও। কেমন বাচ্চাদের যখন খাওয়াচ্ছিলাম থেকে কিন্তু আমার পেটটা হালকা হালকা ব্যথা শুরু হয়েছিল। তো আজকে রাতে ভাবছি আমি কিছুই খাবো না। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, মানে পেট ব্যথা হলে তোমার খাওয়ার দরকার নেই। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যে বাসনটা মাজছে, আমার ভীষণ খারাপ লাগছে এখন। গরম জল করে নিলাম, লবণ দিয়ে গরম জল এখন খাচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।